বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। কোন কেন্দ্রে কোন পর্যায়ে উন্নয়ন খোঁজ নিল জি24 ঘন্টা। কার্যত চায়ের কাপে তুফান। সাধারণ মানুষ কি বলছেন, তাদের কি প্রত্যাশা, কোন কোন কাজ করা বাকি, প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে ফারাক কতটা, জানতে আজ আমরা উপস্থিত জলপাইগুড়িতে। নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। চায়ের আড্ডায় এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়িতে। জলপাইগুড়ির মানুষ কি চাইছে, কোথায় কোথায় প্রত্যাশা, কি কি পূরণ হয়নি, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চা খেতে খেতে আড্ডায় জলপাইগুড়ির মানুষের কাছে। কি চান জলপাইগুড়ির জন্য? জলপাইগুড়ি উন্নতমূলক কাজ হোক, এটাই তো যাবো। আর কি উন্নয়ন? রাস্তাঘাট, সড়ক, লাইট টাইট, এগুলো। উনি উন্নয়নের কথা বলছেন, কোথায় কোথায় আরো উন্নয়ন হলে ভালো হয় বা বাকি রয়েছে? আমার ইচ্ছা, মানে আমার জানার ইচ্ছা বা আমার ইচ্ছা যাচ্ছে যে আমাদের জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ির যে রোড স্টেশনটা আছে সেখানে যাতায়াতের কোনো ঠিক মতন প্রভিশন নেই। যে গাড়িগুলো আছে ঠিক সময় মতন আসতে চায় না, টোটোগুলো। আমরা তার থেকে খুব নাজেহাল হয়ে যাচ্ছি। মানে বিরক্তির কথা একটা বলছেন, তার মানে নির্ধারিত রুটের কথা। এর বাইরে কি প্রত্যাশা, কি চান? জলপাইগুড়িতে টোটো একটা প্রবলেম, টোটো দিয়ে খুব প্রবলেম। এত টোটো হয়েছে, হাঁটা চলা ঠিক মতো করা যায় না। এই জায়গাটা দেখা উচিত মিউনিসিপ্যালিটি। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন জানি, প্রশাসন এই নিয়ে তো মাঝে মাঝে যায়, কথাবার্তা বলে, কাগজে উঠে। এটা বিরাট প্রবলেম। এই রাস্তা দিয়ে টোটোর জন্য যাতায়াত ঠিক মতো করা যায় না। আড্ডার মাধ্যমে আর কি কি চান? প্রশাসনের কাছে কি কি অনুরোধ থাকবে? আমার যেটা বক্তব্য সেটা হলো, স্কুল বা অফিস টাইমে পৌরসভার গাড়িগুলো যে নোংরা উঠায় আর কি, স্কুল অফিস টাইমে, কিন্তু সেটা 11টার পর 12টা 1টার দিকে রাস্তা ব্লক হয়ে যায়, টোটোর জাম। ওই সময় অনেকের এক্সাম থাকে, অফিস থাকে, ঠিকমতো পৌঁছাতে পারে না। বিশেষ করে ওই কামারপাড়ার ওই সাইডগুলো থেকে বিভিন্ন জায়গায়, দিনবাজারের সাইড, সেন্ট্রাল গার্লসের ঠিক অপোজিটে, রেমন্ড শোরুমের পাশে, এরকম বিভিন্ন জায়গায় শহরে ব্লক হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে, প্রতিদিন ব্লক হচ্ছে। অর্থাৎ জলপাইগুড়ি শহর ব্লক হয়ে যাচ্ছে, একটা অভিযোগ উঠছে। আরও একটুখানি জানার চেষ্টা করব, কি চান জলপাইগুড়ির উন্নয়নের জন্য? আমি যেহেতু শিল্প সংস্কৃতির সাথে যুক্ত, জলপাইগুড়ি হচ্ছে আর্ট এবং কালচারের হচ্ছে পীঠস্থান। একদম। সেখানে 670 কিলোমিটার মধ্যে কোনো আর্ট কলেজ নেই। এই আর্ট কলেজ এবং আমাদের আর্ট গ্যালারি প্রপার ইউজ, এই ধরনের আর্ট অ্যান্ড কালচার নিয়ে যে ব্যাপারগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, যেমন সার্বিক উন্নয়নের কথা বলছেন, তার পাশাপাশি আর্ট অ্যান্ড কালচার, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, তাকে যাতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। কী প্রত্যাশা আপনাদের জলপাইগুড়ির জন্য? জলবদ্ধতা একটা বিরাট সমস্যা। মানে মহামায়াপাড়া, পান্ডাপাড়াতে জল দাঁড়ায় যায়। এই জলবদ্ধতা যারা পৌরসভা যারা ঠিক মতনভাবে ক্লিয়ার করতে পারে। জল দাঁড়িয়ে যাওয়া বা জল জমে যাওয়া একটা বড় সমস্যা। এই সমস্যার কথা আজ নয়, কিন্তু আমরাও দীর্ঘদিন জানি। আর কি কি চান জলপাইগুড়ির জন্য? জলপাইগুড়ি সার্বিকভাবে সব কিছু, এখানে একটা ভালো ফুলের গার্ডেন চাই, নাটকের ভালো ব্যবস্থা চাই, খেলাধুলার মানটা যদি আরও ডেভেলপ করে, আরও নতুন নতুন যদি স্টেডিয়াম হয়, তাহলে জলপাইগুড়ির পক্ষে ভালো হয় এবং ছোট ছেলে মেয়েদের পক্ষ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের চাহিদা মোতাবেক, এবং তারই সঙ্গে কিন্তু আজকের পৃথিবী যেরকমভাবে চলছে বলে নয়, সাহিত্য সংস্কৃতি চর্চার সঙ্গে খেলা যা মানুষের শরীর গঠন করতে সাহায্য করে, সেটাও গুরুত্বপূর্ণ দিক। আপনারা কি চাইছেন? ভেরি ইয়াং, আপনার প্রত্যাশা কি? জলপাইগুড়ি শহরে আমরা যানজট দেখতে পাই, তো আমার এটাই ইচ্ছে যে পৌরসভা বা প্রশাসন জলপাইগুড়ি শহরে নির্দিষ্ট কোনো পার্কিংয়ের ব্যবস্থা করুক, যেখানে পার্কিং করলে পরে যারা পথচারী আছে তারাও রাস্তাটাকে ভালো করে ইউজ করতে পারবে এবং যানজটটা অনেকটাই এড়ানো যাবে। সেই ক্ষেত্রে এই উদ্যোগটা যদি নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে, তাহলে মনে হয় জলপাইগুড়িবাসীদের জন্য খুব ভালো হয় এই জিনিসটা। আপনার প্রত্যাশা? প্রত্যাশা আর কি বলবো, জলপাইগুড়ি খেলাধুলার জন্য যতটুকু উন্নতি দরকার তাই। মাঠগুলো ভালো হোক, নতুন আরও মাঠ হোক, যেগুলো আছে সেগুলোই ভালো করে চলুক, খেলাধুলার উন্নতি চাই। আপনি কি চান? আমি জলপাইগুড়ি জনসাধারণের জন্য বলছি, ট্রেন কমিউনিকেশন, জনশতাব্দী এক্সপ্রেসটা যদি হলদিবাড়ি থেকে নিয়ে এসে ছাড়ে, তাহলে আমাদের পক্ষে অনেক আরও সুবিধে হয়। কারণ ওই ট্রেনটা আমরা অ্যাভেল করতে পারি না, কারণ ওটা এমন একটা টাইম, সেটা ধরতে পারি না ট্রেনটা, খুব অসুবিধে। তারপরে দার্জিলিং মেলের স্টপেজ টাইমটা একটু এখানে বাড়ানো দরকার, যেটা 2 মিনিট বোধহয় এখানে দাঁড়ায়, সেটাকে যদি 5 থেকে 6 মিনিট করে, তাহলে লোক উঠতেও পারবে, নামতেও পারবে, সুবিধা হবে।
খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক আমরা শুনলাম। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে চা খেতে খেতে, চায়ের আড্ডা দিতে দিতে, চায়ের দোকানে বসে গল্প করতে করতে আমরা যে কজনের সঙ্গে কথা বললাম, স্থানীয় বাসিন্দা বা জলপাইগুড়ির মানুষ, তারা কিন্তু একজনের কথা আর একজনের কথাকে ডিফার করলে না, রাজনীতির ঊর্ধ্বে উঠে কিন্তু সাধারণ মানুষের যে বেসিক চাহিদাগুলো রয়েছে সেই কথাগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলেন। চায়ের আড্ডার মাধ্যমে যে আবেদন, যে অনুরোধ তারা প্রশাসনের কাছে জানালেন, তা সুরাহা হয় কিনা তার দিকে আমাদেরও নজর থাকবে। চোখ রাখুন জি24 ঘন্টার সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।